দেব লবণ মশলা সবই ঠিক আছে বাহ সেই স্বাদ বাইরের মজা সেই স্বাদ সেই স্বাদ হ্যাঁ হ্যাঁ নানি আজ কি রান্না করবেন আজকে যে মুরগির পাও পাও রান্না যে মুরগির পাও হ্যাঁ আর এই দেখুন তা নানারে বাজা দিমু আর মাছ ভাজি করে দিবেন নানারে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন নানি কিন্তু একদম আজকে আপনাদেরকে সকালের নাস্তা গ্রামগঞ্জের সকালের নাস্তা তৈরি করবে নানি আর এই যে মুরগির পাও প্রিয় ভিউয়ার্স দেখুন নানি কিন্তু মুরগির পাওগুলো একদম সুন্দর করে একদম ছিলে হ্যাঁ এই যে রাইখা দিচ্ছে আর এই মুরগির পাও আপনাদেরকে রান্না করে দেখানো হবে প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু সবসময় আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার গ্রামীণ রান্না দেখানোর চেষ্টা করি আজকেও কিন্তু আমাদের এই নানি আপনাদেরকে মুরগির পাও রান্না করে দেখাবে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে যেন আমরা প্রতিদিন আপনাদেরকে এ ধরনের নতুন নতুন গ্রাম্য রান্না উপহার দিতে পারি আর যারা গ্রাম্য রান্না দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে নানার জন্য নানি কিন্তু 2 পিস মাছ আপনার পরিষ্কার করে রেখে দিচ্ছে নানাকে ভাজি করে দিবে নানা ভাজি খেতে পছন্দ করে হ্যাঁ তো নানা ভাজি বলে না এটা পছন্দ করে তরকারি মরকারিটা না যে নানু ও নানু আনে লাগে তো মাছ ভাজি করা হইতেছে আনে বলে রাগ করুন মাছ ভাজি না পাইলে হ্যাঁ এই যে নানি আজকে আপনার লোক মাছ ভাজি করে দিতেছে একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে হ্যাঁ এগুলো কি প্রথমে গরম পানি দিয়ে করা হয়েছিল হ্যাঁ গরম পানি দেওয়া চলছি যে গরম পানি দিয়ে এগুলা একদম সিলে নেওয়া হয়েছে আর এই যে এখন আবারও সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে এই যে রেখে দেওয়া হচ্ছে একদম প্রত্যেকটা দেখুন পাও ধরে ধরে কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু নানি পরিবারের জন্য সকাল সকাল এই যে নাস্তা তৈরি করতেছে যা সকালে রান্না বলে থাকি আমরা এটা সকালের জন্যই রান্না বান্না করা হচ্ছে আর আমরাও কিন্তু চলে আসছি একদম সকাল সকাল নানির কাছে মৃত্যুরে বস্তু দিলে আর আমার তো বাজ দেয় এই যে একদম দেখুন নানি কিন্তু মাংস এই যে পাগুলো কতটা পরিষ্কার করছে একদম ধবধবে পরিষ্কার এই বয়সে এসেও নানি যে নানাকে এত সেবা যত্ন করে প্রিয় ভিউয়ার্স এটা যদি সরাসরি না দেখেন তাহলে কখনো বিশ্বাস করতে পারতেন না যে নানি আসলে এখনো নানাকে কতটা ভালোবাসে এই বয়সে এসেও এই যে নানার মনের মতো করে রুচিশীল খাবারগুলো তৈরি করে দিচ্ছে নানি ভাত হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর নানি ভাত তো একবারে ফুটছে গো তুলতুলা ভাত এই যে নানি এইদিকে রান্না বান্না করতেছে আমাদের নানা কিন্তু বৈশা রয়েছে রান্না বান্না শেষ হওয়ার সাথে সাথে নানাকে একবারে যত্ন করে নানি খাওয়াই দিবে আর এর জন্য নানার জন্য আপনার কিন্তু নানার স্পেশাল মাছ ভাজি করা হচ্ছে নানা মাছ খেতে অনেক ভালোবাসে পানি নাই বা তো নামাই হারি ভাত হয়ে গেছে এই যে এখন ভাত নামানো হবে আর এখন তৈরি করা হবে নানার জন্য মাছ ভাজি হ্যাঁ ভাজি করি মাছতে ভাজা ওরে নানার খিদা লাগছে সকাল সকাল হ্যাঁ কালকে গোসল করছে না সুরা মিলের মতন হয়ে গেছে নানা চুরা বিলাইয়ের মতো হয়ে গেছে এই যে মাছ ভাজি করা হচ্ছে মশার গুঁড়া দেই বাহ মাছ ভাজি তো বাটা মশলা জিরা পেঁয়াজ রসুন বাটাতেছি নাহলে বন্ধ করতো না মাছটা তেল
লাগবে না, আছে না? প্যাকেট কাটা লাগবে না। তাহলে এটা একটু এবার মশলার সাথে মিশিয়ে দিই। মিক্সড করে নেওয়া হচ্ছে, হ্যাঁ। হুম। এই যে মাছ ভাজি হয়ে গেছে নানি। মাছ ভাজি হয়ে গেছে, বাস না নামায় তরকারি চড়াই এই দিই। যে দেখো নানার জন্য একদম মচমচে এই যে পুঁটি মাছ, সর পুঁটি মাছ ভেজে নেওয়া হলো, হ্যাঁ। হ্যাঁ। আর এখন নানা গরম ভাত দিয়ে মাছ ভাজি খাবে। নামায় হেলাই। তাহলে নানি এখন কি করতেছেন? ওনা যে মুরগির পাউ দিই রান ভাজি। মুরগির পাও তেলে ভেজে দিবেন, হ্যাঁ। হ্যাঁ। তারপর রান্না করা হবে। পরে রান হলুদ দিয়ে ভাজি। জিরা দিই। লবণও দিয়ে দিলাম। বাহ, পাওগুলো একদম সুন্দর করে ভেজে নিয়ে, হ্যাঁ, হ্যাঁ। এবার ঝাল ঝাল রান্না করা হবে। বাহ, হয়ে গেছে বাজা, হ্যাঁ। এই যে আমরা বাজা হয়ে গেল, আর এখন এগুলো নামানো হচ্ছে। আর এখন মশলা কষিয়ে একদম থকথকা করে ঝাল ঝাল করে রান্না করা হবে, হ্যাঁ।
লবণ দেই। মরিচের গুঁড়া। ঝাল ঝাল না হলে হয় না। আর একটু হলুদের গুঁড়া দিই। কষা। বাটা মশলা। বাটা মশলা জিরা রসুন বাটা দিছি না। আজকে সকালের রোদ একবারে নানির চুলার ফারে পড়তে চায়। হ্যাঁ আচ্ছা 2 দিন কি বৃষ্টি ছিল? হ্যাঁ হাইরে বৃষ্টি বৃষ্টি নেই বাইরন জানা গো। আর এখন কত সুন্দর রোদ। এটা কি? আদা বাটা। আদা বাটা। হ্যাঁ বাহ, সকল প্রকারের বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা একসাথে দিয়ে একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ঝাল ঝাল করে মুরগির পা রান্না করা হবে। এই যে এখন দাইকা দেওয়া হলো, মশলা যেন ভালোভাবে কষানো হয়। হ্যাঁ আলু ছিল হালাই। পেঁয়াজ কি করবেন? পেঁয়াজ দিব না তরকারি দেওয়ার জন্য। হ্যাঁ তরকারি দিব। তরকারিতে দেওয়ার জন্য আলু কাটা দেই। যে পেঁয়াজ আলু সব একদম কেটে নিচ্ছে। নাতিনের আলু ছাড়া খাবার চাই। নাতিনের আলু ছাড়া খেতে চায় না? বাহ, বুড়াই আলু দেখ পারি হয় না। তোর নাতিনের তোর নানা না আলু দিস না আলু দিস না আলু খাইতো না। আলু খাবে না? আলু খাইতো না। নানার তো প্রিয় খাবার মাছ ভাজি, এটা তৈরি করলেন? যে মাছ ভাজি করলাম 2 পিস মাছ ভাজলাম, আর 1 পিস মাছ ভাজি দিবি, ও ভাত খাই। ওর পার কিছু দিলাম। এই যে আলুগুলো একদম কত সুন্দর করে কিন্তু নানি এই যে ছিঁড়ে নিচ্ছে। এই যে আলুগুলো একদম পরিষ্কার করে ছিলে নিয়ে আর এখন এই যে মাংসের টুকরার মতো পিস পিস করে এই যে কেটে নেওয়া হচ্ছে দেখুন। আর এই আলু দেওয়া হবে মুরগির পায়ে রান্না করার সময়। এই দেখুন এখন পেঁয়াজগুলো কুচায় নিচ্ছে। বাহ, কি সুন্দর একটা কালার আছে মশলার গো নানি। দেখুন মশলাটা একদম কত সুন্দরভাবে কষানো হয়েছে। হ্যাঁ জালমুড়ির মশলা হয়ে গেছে। এখন আলু দেখুন, আলুর টুকরা পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে এটা ভালো করে কষানো হবে। হ্যাঁ এই যে মুরগির ভেজে নেওয়া পাউগুলো এখন দিয়ে দেওয়া হলো। আর এটা এখন আপনার পানি দিয়ে বেশ কিছু সময় জাল করলেই একদম কষা কষা ঝাল ঝাল রান্না হয়ে যাবে মুরগির পাউ।
আলু দিয়ে মুরগির পাউয়ের ঝাল কষা তরকারি রান্না। গরম মশলা গান ছুটবে, হ্যাঁ। আর দেখো নানি কিন্তু বেশ সময় নিয়ে মশলাটাকে কষাইলো। আর দেখুন এখন আরও বেশ সময় নিয়ে কিন্তু এটা রান্না করবে, কারণ যে কোনো মাংস যদি আপনি রান্না করেন তাহলে এটা জাল একটু বেশি দরকার করে, হ্যাঁ। আর জাল যত বেশি মাংস তত স্বাদ, হ্যাঁ। আবার অতিরিক্ত পরিমাণে জাল দিলে কিন্তু মাংস নষ্ট হয়ে যাব। একদম পরিমাণ মতো জাল দিতে হবে, একটু সময় নিয়ে, হ্যাঁ। এখন এটা কিছু সময় দেখে দিয়ে জাল দিলেই আর রান্না হয়ে যাবে মুরগির পাউয়ের কষা তরকারি। বাহ, একদম গরম গরম ভাত, হ্যাঁ। এই যে আপনার মালসাই বা ভুলে ঢাইলা রাইখা দিল, এখন ঠান্ডা হলেই, হ্যাঁ, একদম গরম গরম তরকারি দিয়ে খাওয়া হবে। বাহ, বাহ নানি তো হয়েই গেছে গো। দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম কষা কষা, হ্যাঁ। এই যে দেখুন সুন্দর একটা কালার হয়েছে, তার সাথে কিন্তু কি বলবো দুর্দান্ত ঘ্রাণ ছড়াইছে। আর প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সবসময় আমাদের গ্রামগঞ্জের মহিলাদের গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্নাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। নানি কিন্তু একদম দেখুন মজাদার মুরগির পায়ের ঝাল ঝাল কষা তরকারি রান্না করলো। আর নানির হাতের আজকের এই তরকারি রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রাম্য রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লবণ মশলা সবই ঠিক আছে। বাহ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, হ্যাঁ। বাহ বাহ বাহ। তো নানা তো খাইতো না সেই স্বাদ, ওই যে তোর নানা নাকি মাছ ভাজলাম, হ্যাঁ। আর এটা নাতি করে লাগিয়া, হ্যাঁ নাতি করে লাগিয়া, নাতিরা দুটো আলো টালো নইলে না খাবার চাই। এই যে এখন আচ্ছা, এই যে হয়ে গেল। আর এটা এখন নামানো হচ্ছে। এবার দর্শক মন্ডলী করে এবার কোন দিনকার দেখাবি, দর্শক মন্ডলীরা আবার যখন বলবে যে নানিরা দেখতে চাই তখন। আচ্ছা তাহলে আসি নানি। আসি।